আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব তীব্র গরমে অতিষ্ঠ জাহান্নাম ও জাহান্নামকে যেভাবে কিয়ামতের দিন হাজির করা হবে। জাহান্নামের গরম উত্তাপ এত বেশি যে জাহান্নাম নিজেই তা বরদাস্ত করতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম সেও প্রভুর নিকট আবেদন করে, হে প্রভু, তীব্র গরমে আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা তখন জাহান্নামকে বছরে 2 বার শ্বাস ফেলতে অনুমতি দিলেন। এক শ্বাস শীতকালে ভিতরের দিকে, অপর শ্বাস গরমকালে বাইরের দিকে। তোমরা গ্রীষ্মকালে যে তীব্র গরম অনুভব করো তা ওই শ্বাসের কারণে হয়, এবং শীতকালে যে তীব্র শীত অনুভব করো তাও ওই শ্বাসের কারণেই হয়ে থাকে। সহিহ বুখারী 3260 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন এত প্রচন্ড গরম হবে যে যদি লোহা বা লোহার চেয়ে শক্ত কোনো জিনিস নিক্ষেপ করা হয় তাহলে তা মোমের মতো গলে যাবে। তাই জাহান্নামের আগুনে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামীদের দেহকেও সেভাবে বানাবেন। এক একটি দেহ এত বড় হবে যে তাদের এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব হতে দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের পথ। আল্লাহু আকবার। গায়ের চামড়া হবে 70 গজ মোটা, এক একটি দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। আর এই দেহই জাহান্নামীদের জন্য এক বিরাট আযাবে পরিণত হবে। তারপরও এই বিশাল দেহগুলোকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে সাথে সাথে তা ভুনা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দেবে এবং তারা সেখানে থাকবে বিভৎস চেহারায়। আল্লাহু আকবার। আগুনের প্রচন্ড তাপে তাদের চেহারা ভাজা পোড়া হয়ে উপরের ঠোঁট সংকুচিত হয়ে মাথায় উঠবে, আর নিচের ঠোঁট ঝুলে নাভির সাথে এসে লেগে যাবে, হাতগুলি মাড়িসহ বের হয়ে থাকবে। এমন বিভৎস চেহারা হবে যে তার দিকে কোনো মানুষ দৃষ্টি স্থির রাখতে পারবে না। যেমন দুনিয়াতেই আমরা দেখি, কারো যদি একটু ঠোঁট কেটে যায় যাতে 2-1টা দাঁত বের হয়ে আসে, বা কারো শরীর আগুনে পুড়ে চামড়া কুচকে যায়, তাহলে কেউই তার দিকে তাকাতে চায় না। জাহান্নামকে যেভাবে হাজির করা হবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস 2842 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে, তা 70,000 লাগাম হবে এবং প্রত্যেক লাগাম 70,000 ফেরেশতা টানতে থাকবে। ফেরেশতারা জাহান্নামকে টেনে যখন উপরে তুলবে তখন এমন গর্জন করবে যে তা শুনে কাফিরদের পিত্ত গলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইদা রাতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুজান ওয়া জাফীরা। যখন জাহান্নাম দূর থেকে কাফেরদেরকে দেখবে তখন জাহান্নামের ক্রোধান্বিত গর্জন কাফেররা শুনতে পাবে। ভাইরা আমার, সূরা ফুরকান আয়াত নম্বর 12। কত ভয়াবহ অবস্থা হবে সেদিন। সে ভয়াবহ গর্জন শুনে সমস্ত হাসরবাসী ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, এমনকি ফেরেশতাগণ এবং শীর্ষস্থানীয় আম্বিয়া কিরাম পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম পর্যন্ত আতঙ্কিত হয়ে বলতে শুরু করবেন, রব্বি নাফসি লা সানুকা গায়রি। হে আমার প্রতিপালক, আমি আজ শুধু তোমার কাছে আমার নিজের নিরাপত্তা চাই, আর কিছুই চাই না।